আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, মডিফায়ারের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মডিফায়ারের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম জানতে যাচ্ছি। আমরা আগেই জেনেছি যে নাউনকে প্রি মডিফাই করবে অ্যাডজেক্টিভ। সাধারণত নাউনকে হাউ দিয়ে প্রশ্ন করে আমরা প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ পাবো, এবং এই অ্যাডজেক্টিভের দুটি শাখা নিয়ে আজকে আলোচনা করব। আর্টিকেল, এরপর হচ্ছে যে এই পসেসিভ, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ এবং হচ্ছে নাম্বার বা নিউমারাল অ্যাডজেক্টিভ। সো শুরুতে হচ্ছে আর্টিকেল। আমরা জানি এ এন ডি এই তিনটাকে আর্টিকেল বলে। এগুলো কিভাবে করে ডিটারমিনার কিংবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যদি তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হয় যে হি ইজ এ বয়, তাহলে বয়ের পূর্বে যে এটা আছে সেটা কি জিজ্ঞেস করা হবে তোমাকে। যদি অপশনে থাকে যে কোন পার্টস স্পিচ এটা, তাইলে সেক্ষেত্রে তুমি আর্টিকেল লিখলে কিন্তু হবে না, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই লিখতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ আর্টিকেলের উৎপত্তি হয়েছে ডিটারমিনার থেকে, ওই ডিটারমিনার উৎপত্তি হয়েছে অ্যাডজেক্টিভ থেকে। অ্যাডজেক্টিভে হচ্ছে পার্টস অফ স্পিচ, এখানে আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচ না। তারপরে হচ্ছে এই পসেসিভ। কোনো একটা ব্যক্তি বা বস্তুর উপর যে আমার একটা রাইট আছে, যে কোনো একটা প্রনাউন বা নাউনের যে রাইট আছে সেটা বোঝাতে আমরা এই পসেসিভ ফর্মটা ইউজ করে থাকি। সাধারণত এই কলমটি যদি আমার হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো না আই পেন কিংবা মি পেন, আমাকে বলতে হবে মাই পেন। এভাবে করে মাই, ইউর, আওয়ার, হিস, হার, দেয়ার, ইটস, এগুলাকে বলা হচ্ছে পসেসিভ। ওকে, তাইলে যে পসেসিভটা সাধারণত নাউনের পূর্বে বসবে, যেমন মাই পেন, এখানে পেনের পূর্বে মাইটা বসে মাই ওই পেনকে প্রি মডিফাই করছে, যেভাবে করে একটা অ্যাডজেক্টিভ প্রি মডিফাই করে, সেই জন্য আমরা এটাকে বলবো এই পসেসিভ অ্যাডজেক্টিভ, যা ডিটারমিনার থেকে উৎপত্তি এবং যা অ্যাডজেক্টিভ থেকে উৎপত্তি। কোয়ান্টিফায়ার অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণকে বোঝানো হয়। এনি, মেনি, সাম, অল, নো, এগুলাকে সাধারণত আমরা কোয়ান্টিফায়ার হিসেবে চিনি। আরও অনেক আছে, ফিও, আফিও, লিটল, আ লিটল, হ্যাঁ অনেকগুলো আছে। বাট আমরা যেগুলো খুবই কমন, যেগুলো আমাদের বোর্ড প্রশ্ন সলভ করার জন্য কাজে লাগবে, সেগুলো জানতেছি। এই কোয়ান্টিফায়ারটা কিভাবে করে একটা নাউনের পূর্বে বসে ওই নাউনকে প্রি মডিফাই করবে। আমি যদি বলি আই হ্যাভ মেনি প্রবলেমস, তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমসটা হচ্ছে নাউন, তার পূর্বের জায়গাটা ছিল কার? অ্যাডজেক্টিভের, সেখানে বসছে মেনি। মেনি মানে হচ্ছে কোয়ান্টিফায়ার, এবং এটার উৎপত্তি হয়েছে ডিটারমিনার থেকে, আর ডিটারমিনারের উৎপত্তি হয়েছে অ্যাডজেক্টিভ থেকে। তাই মেনিটা একটা অ্যাডজেক্টিভ, মেনিটা একটা ডিটারমিনার, মেনিটা একটা কোয়ান্টিফায়ার। কিন্তু প্রশ্নে থাকবে প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, সেক্ষেত্রে আমাকে এনি, মেনি, সাম, অল, নো, অর্থাৎ সেন্টেন্স বুঝে আমাকে যে কোনো একটা লিখতে হবে। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। সাধারণত ডেমনস্ট্রেটিভকে আমরা প্রনাউন হিসেবে চিনি, কিন্তু এই ডেমনস্ট্রেটিভে যদি কোনো একটা নাউনের পূর্বে বসে যায় তখন এটা কিন্তু আর প্রনাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা নির্দেশমূলক দিস, দিস, দ্যাট, দোজ, এগুলোকে সাধারণত আমরা ডেমনস্ট্রেটিভ হিসেবে জেনে থাকি। ওগুলো যখন কোনো একটা নাউনের পূর্বে বসবে তখন এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে, কোনো একটা নাউনকে প্রি মডিফাই করবে। তারপর হচ্ছে নাম্বার বা নিউমারাল, সংখ্যা, তবে নির্দিষ্ট সংখ্যা। এই নিউমারাল বা নাম্বারকে, নিউমারাল অ্যাডজেক্টিভকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তো কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4, এগুলো সংখ্যাবাচক। তারপর হচ্ছে অর্ডিনাল নাম্বার, যেটা অর্ডার বোঝায়, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নেক্সট ইত্যাদি, হ্যাঁ এগুলা। তারপর মাল্টিপ্লিকেটিভ করে, যেগুলো হচ্ছে গুণ বুঝাবে, যেমন সিঙ্গেল, ডাবল, টুয়াইস, থ্রাইস ইত্যাদি ইত্যাদি। এগুলোও কিন্তু কী হিসেবে কাজ করবে? প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে কোনো একটা নাউনের পূর্বে বসে। সিঙ্গেল লাইফ যদি বলে থাকি, লাইফটা নাউন, সিঙ্গেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কিন্তু সিঙ্গেল হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, এটা নাম্বার থেকে এসছে। নাম্বার এর উৎপত্তি হয়েছে ডিটারমিনার থেকে, ডিটারমিনার উৎপত্তি হয়েছে অ্যাডজেক্টিভ থেকে, তার মানে সিঙ্গেলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মোটামুটি আমরা একটু বেসিক আইডিয়া নিলাম। তারপর হচ্ছে পার্টিসিপাল। আমরা জানি পার্টিসিপালের মধ্যে তিনটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, একটা পাস্ট পার্টিসিপাল, একটা পারফেক্ট পার্টিসিপাল। প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে ভার্বের পরে আইএনজি। আমরা যখন বলছি ইন্টারেস্টিং স্টোরি অথবা রানিং বাস অথবা ব্রেকিং নিউজ, সেক্ষেত্রে আইএনজি যুক্ত একটা শব্দ কোনো একটা নাউনের পূর্বে বসছে, সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ওই জায়গাটা ছিল কিন্তু অ্যাডজেক্টিভের। সে অ্যাডজেক্টিভের জায়গাটা যদি একটা ভার্ব শেষে আইএনজি কোনো একটা শব্দ নিয়ে নেয়, সেক্ষেত্রে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এরপর হচ্ছে V3, মানে ডিউটি ডানের যে V3টা আছে, ডান V3টা আছে, এটা কোনো একটা নাউনের পূর্বে বসে যদি ওই নাউনকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের জায়গাটাতে বসে, তখন তাকে আমরা বলবো পাস্ট এই পার্টিসিপল। যেমন ব্রোকেন হার্ট বা ব্রোকেন
গ্লাস, সেক্ষেত্রে আমরা কিন্তু গ্লাস বা হার্টটাকে প্রি মডিফাই করছে ব্রোকেন শব্দটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভের স্থান ছিল, সেটা নাউনের পূর্বে এটা বসে ওই নাউনকে প্রি মডিফাই করছে। তা আমরা বেসিক আইডিয়াগুলো পেলাম মোটামুটি। এবার আমরা আমাদের কিছু বোর্ড কোয়েশ্চেনে চলে যাই। এই বোর্ড কোয়েশ্চেনগুলোতে দেখব কিভাবে করে এই বেসিক আইডিয়াটা আমরা কাজে লাগাতে পারি। সো আপনি শুরুতে খেয়াল করেন, ক্রিকেট ইজ নট এ গেম। এখানে গেমটা হচ্ছে একটা নাউন, এই নাউনের পূর্বে জায়গাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের, সেখানে বসছে আর্টিকেল। তো এটা মূলত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যদি পার্টিসিপেল হিসেবে চিন্তা করি, কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসে এটাকে আমরা ডিটারমিনার হিসেবে চিনব, আর্টিকেল হিসেবে আসবে না। তারপরে খেয়াল করেন এখানে একটা গ্যাপ আছে, এটা কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন যেভাবে ছিল আমি ওইভাবে লিখেছি। ইউজ কি বলা হচ্ছে, যে কি পসেসিভ লিখতে বলা হচ্ছে টু প্রি মডিফাই দ্য নাউন। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু খেয়াল করব, ক্রিকেট কিন্তু আমাদের গেম নয়, তাহলে আমাদের এই নাউনটাকে, যে নাউনটাকে মডিফাই করতে বলা হচ্ছে, সে নাউনটাকে আমরা কার কিংবা কাদের দিয়ে প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব? কার কিংবা কাদের দিয়ে প্রশ্ন করব। যদি আমরা উত্তরটা পাই, অর্থাৎ ক্রিকেট মানে কাদের গেম নয়, ক্রিকেট কিন্তু মূলত আমাদের গেম না, ক্রিকেট হচ্ছে ইংল্যান্ডের গেম, তাই না? তাহলে আওয়ার গেম মানে কাদের গেম না, আওয়ার গেম। অর্থাৎ আমরা নাউন যেটাকে এই পসেসিভ প্রিমডিফাই করছে তাকে আমরা কার কিংবা কাদের দিয়ে প্রশ্ন করে আমরা প্রিমডিফায়ার হিসেবে এখানে পসেসিভ পেয়ে থাকি। তাইলে খুব সহজে আমরা এটা জানলাম। উই নো দ্যাট, আমরা জানি যে স্প্যাসিস আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। তো খেয়াল করেন, ইউজ কোয়ান্টিফায়ার, কি লিখতে বলা হচ্ছে? কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। ওকে, তো এখানে স্প্যাসিস বলতে যে প্রজাতিকে বোঝানো হচ্ছে, তাহলে সকল যে প্রজাতিগুলো ইম্পর্টেন্ট, মানে এই কতগুলো প্রজাতি ইম্পর্টেন্ট, কতগুলা বললে আপনি তো বলতে পারবেন না অনেক, সকল মানে এই যে প্রজাতিগুলো আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য ইম্পর্টেন্ট। সব বলতে কি বোঝাবে? অল বোঝাবে। তাহলে এই অলটা কিন্তু একটা কোয়ান্টিফায়ার যা এই শব্দটাকে প্রিমডিফাই করছে, খুব ইজিলি জানলেন। আমরা এমনিতে জেনেছি এনি মেনি সাম অল নো, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপর খেয়াল করেন, আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। এখানে সাবস্টেন্সটা নাউন ছিল, তার পূর্বে এই পয়জনাসটা একটা অ্যাডজেক্টিভ, যাকে এটা অ্যাডজেক্টিভই ছিল, এটা আমরা আগেও আলোচনা করেছি। প্রি মডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ। তাইলে এই যে সাবস্টেন্সটি, হ্যাঁ এই যে সাবস্টেন্স, এটা লেখা হয়নি সাবস্টেন্স, এই সাবস্টেন্সটি ইজ ফাউন্ড, পাওয়া যায় ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েলের মধ্যে পাওয়া যায়। আর্সেনিক যে সাবস্টেন্সটা আছে এইটা টিউবওয়েলের মধ্যে পাওয়া যায়, এইটি। তাইলে ডেমনস্ট্রেটিভ বলতে কি বোঝাচ্ছে? দিস দেস দ্যাট দোজ। যদি কাছের কিছু বোঝায় সেক্ষেত্রে আপনাকে দিস বা দেশ লিখতে হবে। দিস হচ্ছে সিঙ্গুলার, দেশ হচ্ছে প্লুরাল। দূরের কিছু বোঝাতে দ্যাট কিংবা দোজ ইউজ করতে হবে। দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দোজ হচ্ছে প্লুরাল। তাহলে এক্ষেত্রে যেহেতু এই পদার্থটি মানে হচ্ছে যে কাছের বোঝাচ্ছে, আর এখানে প্রেজেন্ট টেন্স আছে, সেক্ষেত্রে আপনি লিখবেন যেহেতু সিঙ্গুলার তাহলে দিস লিখবেন। ওকে, ইউজ এ নিউমারাল অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। খেয়াল করবেন এটা এইখান থেকে এসছে এটা। তাইলে একটা ক্রিকেট ম্যাচকে কন্ডাক্ট করার জন্য কয়টি আম্পায়ার লাগে? মূলত মাঠে 2টি আম্পায়ার লাগে। যেহেতু নিউমারালের কথা বলেছে তাহলে 2টা বুঝতে আমরা কি লিখব? 2 লিখব। এই 2 শব্দটা আম্পায়ার শব্দটাকে প্রিমডিফাই করছে। আর এখানে লেখাই আছে আমাদেরকে নিউমারাল অ্যাডজেক্টিভ লিখতে হবে। অ্যাডজেক্টিভ শব্দটা কেন এসেছে? যেহেতু এটা নাউনের পূর্বে যেটা বসবে এটা অ্যাডজেক্টিভ, এবং ওই জায়গায় যেহেতু সংখ্যা বসেছে তাই তাকে আমরা বলবো নিউমারাল। এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল খেয়াল করি। এখানে বলা হচ্ছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার কি প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল আওয়ার্স। কাজের সময় এটাকে বলা হয় ওয়েকিং আওয়ার, এটাকে বলা হয় ওয়েকিং আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি ওয়েকিং আওয়ারটা লিখবেন কেন? এত কিছু থাকতে আওয়ার্সটাকে তো আপনি অনেক শব্দ দিয়ে প্রিমডিফাই করতে পারতেন, কিন্তু আপনি ওয়েকিং কেন লিখেছেন? যেহেতু এখানে বলা হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, সেই জন্য আমাদেরকে এখানে আইএনজি যুক্ত করে একটা শব্দ দিতে হবে এই আওয়ার্সটাকে প্রিমডিফাই করার জন্য। পাস্ট পার্টিসিপল মানে আমরা জানি যে V3, তাহলে এটা কিভাবে করে একটা নাউনকে প্রিমডিফাই
মডিফাই করবে ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ। তাহলে কেমন ওয়াটার আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, যে ওয়াটারগুলো দূষিত হয়ে গেছে। আমাদের জানতে হবে দূষণ ইংরেজি কি, পলিউট বা পলিউশন। পলিউশন থেকে দূষিত হওয়াটাকে আমরা পলিউট বলি, এটা ভার্ব ফর্ম, আর পলিউশন হচ্ছে নাউন। তাইলে আমাদের এখানে যেহেতু V3 করতে হবে, তাহলে অবশ্যই ভার্বকে করতে হবে, নাউনকে তো আর V3 করা যাবে না। তাইলে আমরা যে পলিউট থেকে করব, পলিউটের V3 ফর্ম যেহেতু এখানে বলেই দিছে যে পাস্ট পার্টিসিপল লিখতে হবে V3, তাহলে আমাদেরকে পলিউট থেকে পলিউটেড লিখতে হবে। কি লিখতে হবে? পলিউটেড। এখন আমরা একটা বেসিক গ্রামার জানবো। আমরা শুরুতেই বলেছিলাম এই যে ডেমনস্ট্রেটিভটা অনেক সময় নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে, কখনো সিঙ্গেল বসে এটা প্রনাউনের কাজ করবে। যেমন এক্সাম্পলটা খেয়াল করুন, আই লাইক দিস প্যান। এখানে প্যানটা একটা নাউন, এই নাউনের পূর্বে জায়গাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের, কিন্তু সেখানে একটা প্রনাউন বসে গেছে। এই প্রনাউনটার প্রনাউন থাকবে না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং এটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এর নাউন আর প্রনাউন কখনো একসাথে হতে পারে না। এখানে খেয়াল করেন দিস প্যান ইজ মাইন, তাহলে প্যানটা যদি আমরা নাউন ধরি, নাউনের পূর্বে জায়গাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের, এই অ্যাডজেক্টিভটা অবশ্যই নাউনের পূর্বে বসে ওই নাউনকে প্রিমডিফাই করছে। যদিও আমরা দিসটাকে জানি একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে, নাউন আর প্রনাউন একসাথে বসবে না বলে আমরা এটাকে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে খেয়াল করেন দিসের পরে সরাসরি ভার্ব, একটা ভার্বের পূর্বে জায়গাটা হচ্ছে হয় নাউন অথবা প্রনাউনের। তো এখানে অন্য কোনো নাউন নাই, তাহলে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা দিস, এবং এটা কোনো ব্যক্তি বা বস্তুর নাম না, তাদের যে পরিবর্তে বসেছে, তাহলে এটাকে আমরা বলবো অবশ্যই প্রনাউন। কেমন? আচ্ছা, তারপরে খেয়াল করেন এখানে যে দ্যাট আছে, এরপরে কিন্তু একটা ভার্ব রয়েছে, ভার্বের পূর্বে জায়গাটা নাউন কিংবা প্রনাউনের, সেখানে বসে গেছে একটা শব্দ যেটা হচ্ছে নাউন না, তাহলে এটা অবশ্যই প্রনাউন হবে, এবং এটা হচ্ছে এই দুইটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, উপরের দুইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো আজকে আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন শাখাগুলা কিভাবে করে একটা নাউনকে প্রিমডিফাই করে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ উইথ জিয়া স্যার। আসসালামু আলাইকুম।